ফামিদুল ইসলাম এই নামটা বর্তমানে বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় বিগ নিউজ এবং সবার পরিচিত নাম। কেননা বাংলাদেশ ফুটবলের যুবরাজ কিংবা রাজপুত্র হামজা চৌধুরী জনপ্রিয়তা অনেকটা কমিয়ে দিয়েছে। এখন হয়তো অনেকেই বলতে পারেন, ভাই আপনি কি হামজা চৌধুরীর সাথে ফামিদুল ইসলামের তুলনা করছেন? না, একদম না। আপনারা একটু খেয়াল করেন, হামজা চৌধুরী যখন দেশে তিনি পা রেখেছেন তখনই কিন্তু বাংলাদেশের ফুটবল সকল ভক্তরা তাকে বিমানবন্দরে আনতে গিয়ে তাকে জয় উদযাপন করেছে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে এবং তাকে নিয়ে অনেক উদযাপন করেছে। সেটা কিন্তু আরো কিছুদিন থাকতে পারতো, কিন্তু ঠিক তার পরের দিন যখনই সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্প শেষ করে দেশে ফিরে, তখনই কিন্তু সেই দলের সাথে ইতালি প্রবাসী ফুটবলার ফামিদুল ইসলাম ছিল না। তখন সকলেই প্রশ্ন কেন নেই, তখনই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হেভিয়ে কাবরেরা জানিয়েছে তার এখন বয়স মাত্র 18 বছর, তাকে কিন্তু এখনো কোনো যোগ্যতা হয়নি, সেজন্য তাকে ভারতের বিপক্ষে স্কোরে রাখা হবে না এবং তাকে দেশেও আনা হয়, তাকে সৌদি আরব থেকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই সেই মুহূর্তে হামজা চৌধুরীকে বাদ দিয়ে বাংলাদেশের সকল ফুটবল ভক্তরা রাজপথে নেমে গেছে, আন্দোলন করতেছে। সকলের স্লোগান তুমি কে আমি কে ফামিদুল ফামিদুল, এবং ফামিদুল কেন সিন্ডিকেটের শিকার, সিন্ডিকেট হাটাও বাংলাদেশ ফুটবল বাঁচাও, সকলের স্লোগান এটাই ছিল। এবার সেই সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে সকল কিছু ধোঁয়াশা সরিয়ে দিয়ে ফামিদুল ইসলাম নিজে তার অফিসিয়ালি ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সকল কিছু খুলাসা করেছেন এবং সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তো দর্শক, ফামিদুল ইসলাম তার অফিসিয়ালি ফেসবুক পেজে মূলত কি জানিয়েছে, কোন বিষয়ে, তা আমরা এক নজর স্ক্রিনে দেখে নিব। প্রথমে এই ইতালি ফুটবলার ফামিদুল ইসলাম লিখেছেন, বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ তাদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য। আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া। যারা আমার পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি আমার গভীর সমাদর। আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে এবার কিছুই পরিকল্পনা মাফিক হয়নি। যাই হোক, আমি বিশ্বাস করি সবকিছুর পিছনেই একটা ভালো কারণ আছে। এখনো আমার যাত্রা অনেকটা বাকি। এইবার সুযোগ না মিললেও ফামিদুল ইসলাম হাল চায়নি। তিনি অভিমান না করে উল্টো তিনি আরো বলেছেন, লাল সবুজের জার্সি গায়ে আমি অবশ্যই মাঠে ফিরবো ইনশাল্লাহ। এই বিষয়ে তিনি এবং সকল ভক্তদের প্রতি তিনি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান চান, একদিন আমি লাল সবুজ জার্সি গায়ে জোরে মাঠে পা রাখবো এবং দেশ ও দেশের অনুরাগী সমর্থকদের নিজের সবকিছু উজাড় করে দিব। ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে যাব এবং এই স্বপ্নের জন্য ক্ষুধার্ত থাকবো। দর্শক, বাংলাদেশের জনপ্রিয় ফুটবলার, তরুণ ফুটবলার, ইতালি প্রবাসী ফুটবলার ফামিদুল ইসলাম ঠিক এমনটাই বলেছে এবং তিনি এখনো আশা রাখছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি খেলবেন ফুটবল দলে এবং দেশের জন্য অনেক কিছু দিবেন। আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।